অনন্ত জাতি। জন্ম হয় কি বলেছি, আমাদের জন্ম হয়, আমাদের জন্ম হয়, আমাদের মৃত্যু হয়, আমাদের মৃত্যু হয়। তাহলে কার জন্ম হয়, কার মৃত্যু হয়? এই দেহের জন্ম হয়। যার জন্ম হয় তার মৃত্যু হয়। তাহলে দেহের জন্ম হয়, দেহের মৃত্যু হয়। এই দেহের জোড়া বিধি বার্ধক্য এই দেহে হয়, আত্মার নয়। আছে আছে বিরহ লাগে, তবু শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত লাগে। মানে কি? আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবু শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাতি। মানে কি? আমাদের জীবন মানে দুঃখ ভরা। কারণ এই দেহের যখন জন্ম হয়, আমাদের কি জন্ম হয়? কি বলেছি, আমাদের জন্ম হয়, আমাদের জন্ম হয়, আমাদের মৃত্যু হয়, আমাদের মৃত্যু হয়। তাহলে কার জন্ম হয়, কার মৃত্যু হয়? এই দেহের জন্ম হয়। যার জন্ম হয় তার মৃত্যু হয়। তাহলে দেহের জন্ম হয়, দেহের মৃত্যু হয়। এই দেহের জোড়া বিধি বার্ধক্য এই দেহে হয়, আত্মার নয়। দেহ শিশু অবস্থা আবার বৃদ্ধ হয়ে যায়, আত্মা এক, অবিনশ্বর। তাহলে আত্মা শুধু অবিনাশ অব্যয়, বলছে আছে দুঃখ। দেহকে আশ্রয় করলে আমাদের দুঃখ থাকবে, মৃত্যু থাকবে, মৃত্যু হবে। কেউ বলতে পারবেন যে আমার দেহে মৃত্যু হবে। বিরহ দহন লাগে, বিরহ দহন অবস্থা হলে তবু শান্তি। কেন শান্তি? আমি যখন আত্মাতে অবস্থান করবো, আমি কি? আমি আত্মা, পরমাত্মার অংশ, শাশ্বত, সনাতন, অব্যয়, অক্ষয়, নিত্য, নতুন, পুরাতন, অব্যয়, অক্ষয়। তাহলে আত্মার না মৃত্যু আছে, না জন্ম আছে। তাহলে সেটা কার আছে? এই দেহের আছে। আমি কে? আমি হলাম আত্মা। আর আত্মা কার অংশ? পরমাত্মার অংশ, ভগবান শ্রীকৃষ্ণের অংশ, পরমাত্মা। হ্যাঁ, হলো আত্মার। এটা কিরকম অবস্থানটা? আমাদের দেহের মধ্যে আত্মার অবস্থানটা কেমন? পরমাণু থেকে না, কেশাগ্রের অগ্রভাগকে সহস্র ভাগ করলে যে কোনাটুকু এইটুকু আমাদের মধ্যে আছে, তা দিয়ে আমরা চলি ফিরি, কথা বলি, এত দেহ কি মরে? আত্মা মরে না। আচ্ছা, কখন আমরা মনে করি যে মৃত্যু হলো? মৃত্যু আমরা মৃত্যু হলো কখন বলি? যখন আত্মা যখন দেহ ছেড়ে দেয়। হ্যাঁ, আত্মা যখন আমাদের এই দেহটাকে ছেড়ে দেয়। সেটা যেমন আমরা যখন পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করি, যে আত্মা যখন আমাদের এই দেহটাকে ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে কি করে? আমার নতুন দেহকে ওইদিকে যাত্রা করে। আত্মা যখন আমার এই দেহটা ছেড়ে দিয়ে নতুন দেহকে ধরার জন্য অন্যদিকে যাত্রা করে, তখন সেটাকে আমরা বলি মৃত্যু হয়েছে। মানে এই দেহটা ছেড়ে দিয়েছে, তার মানে মৃত্যু হয়েছে। আবার আত্মা যখন কোনো কর্ম করে, কোনো কর্ম করার জন্য একটা দেহকে আশ্রয় করলো, তখন সেটাকে আমরা বলি জন্ম। বুঝা গেল? আত্মা যখন এই দেহটা ত্যাগ করে অন্য একটা দেহের দিকে চলে যায়, এই দেহটাকে ত্যাগ করে দেয়, তখন আমরা এটা মৃত্যু হয়। আর আত্মা যখন কিছু কর্ম করার জন্য চায়, পৃথিবীতে আসবে, তখন তাকে একটা দেহকে অবলম্বন করতে হবে। কিছু কর্ম করতে তো আসি আমরা, মনুষ্য দেহ ধারণ করে কেন আসি? কর্ম ভোগ করার জন্য। তো কিছু কর্ম করতে গেলে দেহ লাগবে, তো আত্মা তো কাজ করতে পারবে না, তো তাকে দেহের একটা অবস্থান চাই, আশ্রয় চাই। যখন সে কোনো একটা দেহকে আশ্রয় করে আসে, তখন সেটাকে আমরা বলি জন্ম।